জানাচ্ছিলাম খেলোয়াড়দের নামের তালিকা বগুড়া দলের। মিজান রয়েছেন জার্সি নাম্বার 13 নিয়ে, বাংলাদেশ সেনাবাহিনীর এই খেলোয়াড় মিজান। এই মিজানের খেলা আমরা বগুড়া ডিসি কাপে দেখেছিলাম। এই মিজানের খেলা রাজশাহীর তামর মাঠে দেখেছিলাম। এই মিজানের খেলা আমরা নওগাঁ স্টেডিয়ামে দেখেছিলাম আব্দুল জলিল গোল্ড কাপ টুর্নামেন্টে। সেই মিজান জার্সি নাম্বার 13 নিয়ে খেলছেন এই সেনাবাহিনীর তারকা ফুটবলের। একটা সময় মোহামেডানে খেলেছেন, বর্তমান সময় শেখ জামালে খেলছেন। বগুড়ার অহংকার, বগুড়ার মধ্যমাঠের প্লে মেকার মোহাম্মদ বিপুল দলীয় ক্যাপ্টেন, জার্সি নাম্বার 6। তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ আল আমিন, জার্সি নাম্বার 7, সাধারণ বিমা ঢাকার এই খেলোয়াড়। আনা হয়েছে সৈকতকে। আমি বলেছিলাম অনূর্ধ্ব 18 যুব বিশ্বকাপে ফ্রান্স খেলতে গিয়েছিলেন এই সৈকতের জার্সি নাম্বার 8, বর্তমান ঢাকা সাধারণ বিমার এই খেলোয়াড়টি। তার সঙ্গে আনা হয়েছে তাকুয়াকে উত্তরবঙ্গের মানুষ ভালো করে চেনেন। আক্রমণ ভাগে তাকুয়া যদি জ্বলে উঠতে পারে তাহলে তার বদলতে, তার পারফরমেন্সের কারণে বগুড়ার দইয়ের যে স্বাদ রসমালাইয়ের উপর দিয়ে ঢেলে দিবে যদি তাকুয়া জ্বলে উঠতে পারে। তাকুয়ার জার্সি নাম্বার যথারীতি আজকের 10 নম্বর, তিনিও সাধারণ বিমায় নাম লিখিয়েছেন। ডান্সার থেকে তাকুয়া বরাবর কি বল পেয়ে গেছেন সেই সুইট তার সতীর্থ খেলোয়াড় 2 নম্বর জার্সি। এখানে বসেছিলেন রাজশাহী যুবরাজ। গাইবান্ধা দল নিয়ন্ত্রণে আজকে মোহাম্মদ রজিব কেন হয়েছে জার্সি নাম্বার 9, বাসাবো ক্লাবের এই খেলোয়াড়। এই রজিব আপনারা দেখেছেন গত ম্যাচে দুর্দান্ত খেলছিলেন। এবং ইলিয়াসকে আনা হয়েছে, ইলিয়াস জার্সি নাম্বার 11। ইলিয়াস ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে খেলছেন, তিনি সেই ক্লাবে খেলছেন। তবে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে সেই কর্ম পেয়ে যাচ্ছেন এই ইলিয়াস, জার্সি নাম্বার 11, বগুড়ার সন্তান। গতকাল এবং গত পরশুদিন 2 দিন খেলা চালিয়েছি স্বপ্নপুরী এলাকায়, দিনাজপুরের ফুলবাড়ি। সারাদিন কথা বলতে হচ্ছে, 16টি দলের খেলা 2 দিনে শেষ করতে হয়েছে। এ কারণে গলার উপর অনেক চাপ রয়েছে আমার। তারপরও ওই টুর্নামেন্টে এই ইলিয়াস তিনি কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন যৌথভাবে। একটা ছিল মাতিয়াস বাবলু বাংলাদেশ পুলিশ দলের, তিনিও 2টি গোল করেছেন। এই ইলিয়াসও 2টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ওই টুর্নামেন্টে। এবং গতকালকে আমাকে বলছিলেন যে স্যার আমি পঞ্চগড় যাবো, দেখা হবে, এসে গেছেন ইলিয়াস। The Salvation have a free kick over the top inside the very close of the penalty area. Now team captain Ridoy, and once again Takuwa changes the moment to left side. It's not going on. Yes, Akashan Bagura. Left center. উদ্দেশ্য ছিল আলামিন। যারা মাঠের দিকে আসছেন আপনাদের যানবাহনগুলোকে অবশ্যই মাঠের পশ্চিম দিকে প্রাচীরের বাইরে যে গ্যারেজ সেখানে রাখুন। দয়া করে গ্যারেজের বাইরে কোথাও যানবাহন রাখবেন না। এইমাত্র যারা আসলেন আপনাদেরকে একটা তারও একবার জানিয়ে দিই, বগুড়া দলটি এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে তাদের প্রথম ম্যাচে লড়াই করেছিল শক্তিশালী সেন্টার্স ক্লাব রংপুরের বিরুদ্ধে গত 13 তারিখে। 9 নম্বর জার্সিধারী বাবু 25 মিনিটে বাবুর দেওয়া গোলে বগুড়া দলটি জয়লাভ করে। অপরপক্ষে গাইবান্ধা দলটি গত 12 তারিখ বুধবার সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব তারকা ভরা দল ছিল মিহির স্পোর্টিং ক্লাব, সেই দলটিকে 2-1 গোলে হারিয়ে আজকের সেমিফাইনাল খেলছেন গাইবান্ধা। বগুড়া তারা কিন্তু আজকের মাঠে তাদের মাঠের যে স্ট্রাকচার 4-4-2 ফরমেশন নিয়ে লড়ছেন তারা। অপরপক্ষে গাইবান্ধা তারা খেলছেন 4-3-3 ফরমেশন দিয়ে।
সৈকতের শট বগুড়ার অনুকূলে টপ করেছেন ডান্সার জন্য দিকে তাকর হেড শেষ অবস্থা বল চলে গেল প্রতিপক্ষের গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। গতকাল ইউরো কাপে জার্মানি তাদের দ্বিতীয় ম্যাচে 2-0 গোলে জয়লাভ করেছে তারা। যথারীতি শক্তিশালী হাঙ্গেরি দল তাদেরকে অবশ্য হারিয়ে দিয়েছেন এবং 2-2 গোলে ড্র করেছেন বি গ্রুপ থেকে ক্রোয়েশিয়া এবং শক্তিশালী নবাগত সেই আলবেনিয়া। চিকিৎসা বিভাগ দ্রুত ছুটে এসেছেন, একজন খেলোয়াড় আঘাত পেয়েছেন, সম্ভবত তাকে সুস্থ দেওয়ার জন্য। তারপরে ভালো হচ্ছে, খারাপ হয়নি, ভালো হচ্ছে, খারাপ হয়নি। তারপরে ইনশাল্লাহ। গতকাল দিনাজপুরের ফুলবাড়ি স্বপ্নপুর অঞ্চলে আমরা প্রায় 6টি উপজেলার দর্শক ছিল ওই মাঠে, হাজার দর্শক। এখান থেকে অনেকগুলি দর্শক আজকে মাঠে এসেছেন খেলা দেখার জন্য, যেহেতু গতকালকে আমি দাওয়াত দিয়েছিলাম তাদেরকে যে পঞ্চগড় স্টেডিয়ামে আসেন, এবং অনেকে এসেছেন আজকে মাঠে। সকলকে ধন্যবাদ। 3 নম্বর জার্সি দলের পক্ষে গাইবান্ধা ইসানুর বিপক্ষে বগুড়ার হেড, টিম ক্যাপ্টেন বিপুল শেখ জামালের তারকা খেলোয়াড়। ডান প্রান্ত থেকে বগুড়া দল, উদ্দেশ্য ছিল তাকওয়া, বল পেয়ে গেলেন স্টোপার ডিপেচে উঠে এসে মধ্যমাঠের হৃদয় আড়াড়ি ভাবে সাথে খেলোয়াড়। এই অবস্থায় সৈকত বলটি পেয়েছিলেন, শেষ অবস্থায় বল চলে প্রতিপক্ষের গোলরক্ষক রনি, বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড়ের নিয়ন্ত্রণে। ইয়াসিন রাইট হ্যান্ড থেকে নিয়ন্ত্রণ বগুড়ার প্রতিপক্ষ গাইবান্ধা দল। আমাদের ফোর্থ রেফারি জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান, আমাদের সদর উপজেলার মানুষ, ধন্যবাদ জানাই তার জন্য। ঠাকুরগাঁ থেকে অনেকগুলি দর্শক এসছেন, ঠাকুরগাঁর রুহিয়া থেকে নিয়মিত আমাদের এরশাদ ভাই সহ এক ঝাঁক দর্শক এই মাঠে আসেন, আমরা ধন্যবাদ জানাই তাদের জন্য। তেঁতুলিয়া থেকে দর্শক এসেছে, আটোয়ারিয়া থেকে দর্শক এসেছেন, দেবীগঞ্জ থেকে এসেছেন, বোদা থেকে এসেছেন, রংপুর পীরগঞ্জ থেকে এসেছেন, পার্বতীপুর চিরিবন্ধ, বিভিন্ন অঞ্চল থেকে, বাংলা বান্ধা থেকে দর্শক এসেছেন। পার্শ্ববর্তী টুনির হাটের আমাদের যে আয়োজক দাদা পরিতোষ, তিনি সহ রনি ভাই সহ অনেকগুলি দর্শক আজকের মাঠে খেলা দেখবার জন্য এসেছেন। সকল দর্শকের জন্য শুভকামনা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। দর্শক মাঠে আসার পর কিছু দর্শক হাতে বাদাম নিয়ে বাদাম খাচ্ছেন আর মনে মনে ভাবছেন যে কোন দলের পক্ষে আজকে আওয়াজ তুলব, বগুড়ার পক্ষে নাকি গাইবান্ধার পক্ষে। দুদিকে তো রসমালাই একদিকে, আবার আরেকদিকে হলো দই, মাঝখানে ডায়াবেটিস রোগী বেচারা গভীর চিন্তায়, কেন বেশি খেয়েছিলাম আগে। লড়াই হবে আজকে, উৎসব হবে মাঠে, শরীর থেকে ঘাম ঝরবে, এই ঘাম ঝরলে আপনার লাভ আছে। শরীর থেকে যদি ঘাম না বের হয় ডায়াবেটিস আপনি বেড়ে যাবে। শরীর থেকে ঘাম ঝরান, প্র্যাকটিস করেন, এক্সারসাইজ করেন, খেলাধুলা করেন, খেলার মাঠে খেলোয়াড়দেরকে উৎসাহিত করেন, তবে দেখবেন শরীরের গতি বাড়বে, ক্ষতি কমবে। মধ্যমাঠ থেকে ফাউল, তারপরকে ফাউল করা হয়েছে অবস্থায়, তারপর সতীর্থ খেলোয়াড়কে ফাউল করা হয়েছিল জায়গায়, বিপদ ছিল জায়গায়, সেখান থেকে রাইট হাফে নিয়ন্ত্রণে পেতে বলে সৈকত। এইমাত্র যারা মাঠে আসলেন আপনাদের যথার্থ জানিয়ে দিই যে ইতিমধ্যেই প্রথমার্ধের প্রায় 10 মিনিট খেলা হয়ে গেল।
10 মিনিট খেলার ফলাফল। মাঠের উত্তর দিকে লাল জার্সি গাইবান্ধা দলের অবস্থান যথারীতি 0 এবং মাঠের দক্ষিণ প্রান্তে আকাশী জার্সি কালার হলুদ সঙ্গে এটি হলো বগুড়া, তাদের অবস্থান স্পোর্টশিপ একেবারে 0। ড্রোন ক্যামেরার মাধ্যমে আজকের এই খেলাটি আয়োজক মণ্ডলীর পক্ষ থেকে ধারণ করা হচ্ছে। বহিরাগত কোনো ভিডিওকে এখানে অবশ্যই অ্যাকসেপ্ট করা হয়নি, শুধুমাত্র কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট থেকে খেলাটি ধারণ করে বিশ্বের দরবারে ছেড়ে দেওয়া হয়েছে। বগুড়ার পক্ষে শেষ অবধি রক্ষণ ভাগের তৎপরতায় বলছে নিজেদের গোল লাইনের বাইরে ফলশ্রুতিতে কর্নার লাভ করেছেন অবস্থায় বগুড়া দল তাদের অনুকূলে। খেলা তো হবে আগামীকাল। দেশি বিদেশি তারকা খেলোয়াড় সোহেল সাহেব বলেছেন উত্তরবঙ্গের কোন দল আছে আমাকে হারায়। কুষ্টিয়ার সেতু ভাইয়ের সেই ওয়ান্ডার্স ক্লাব সেও একবার হেরেছিল। হাজি সাহেবের সঙ্গে লড়াই হয়েছে, সেখানেও ড্র আছে একবার। আমার মনে পড়ে গত বছর মাননীয় নৌ পরিবহন মন্ত্রী আমাদের খালিদ মাহমুদ চৌধুরী স্যারের মাঠে সেতাবগঞ্জের বড় মাঠে মেয়র কাপে ফাইনালে খেলেছিলেন হাজি সাহেবের দল এবং SRFC। সেই খেলায় ফাইনালে দুটি দলের ফাইনালটা শেষ হয়নি, আজও ফাইনাল শেষ হয়নি। শেষ পর্যন্ত কমিটি বাধ্য হয়ে উভয় দলকে 1 মাস পরে ডেকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছেন SRFC ঠাকুরগাঁ এবং রংপুরের হাজি সাহেবের দল। এটি রংপুর পীরগঞ্জের দলটি ছিল অবশ্য। মধ্যমাঠ থেকে রাইট ব্যাক উঠে এসেছেন রাইট হাফ পজিশনে, রাইট উইঙ্গের যোগান উদ্দেশ্য তাকোয়া বগুড়া দলের অনুকূলে। সেখান থেকে রক্ষণ ভাগে তৎপরতা 15 নম্বর জার্সি দলের পক্ষে সোহেল সতীর্থকে যোগান দিয়েছেন। বল পেতে প্রতিপক্ষের ইলিয়াস মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণ বগুড়া লাভ শট যোগান হিল্লাবাদ জার্সি এবার সীমানার দিকে অবস্থায় মিম যাকে বললেন না মিম। প্রতিপক্ষের 3 নম্বর জার্সি ইসানু প্রতিহত করলেন, তবে কর্নার হয়ে গেল যাত্রায়। কর্নার লাভ করেছেন বগুড়া দল তাদের অনুকূলে। রাখতে পারেননি মিম, বল পেছে নিয়ে আসেন অবস্থায় টিম ক্যাপ্টেন মধ্যমাঠ থেকে বগুড়ার পক্ষে বিপুল বাড়িছে 2 নম্বর জার্সি দলের পক্ষে যাত্রাটি বল পেছে রশেদ থেকে বড় মিম 5 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়ে গেলেন অবস্থায় প্রণয় আলামিন ডান প্রান্তের উদ্দেশ্য বাড়িয়েছেন রাইট উইং এর দিকে। রাইট উইং পজিশনে খেলোয়াড় নেই, তবে সেন্ট্রাল স্ট্রাইকার গিয়ে রাইট উইং এ কাভারেজ করবার চেষ্টা করলেন আলামিন। ওয়ান্স अगेन বগুড়া ইনটেন্ট অন দ্য বল, উদ্দেশ্য ছিল তাকোয়া ছিল কড়া মার্কিং এ, তাকোয়াকে কড়া মার্কিং এ রেখেছেন বর্তমান ওয়ান্ডার্স ক্লাবের এই তারকা ডিফেন্ডার সুইট। তিনি জানেন যে তাকোয়া ছেড়ে দিলে তাকোয়া কিন্তু ওকে তছনছ করে ছেড়ে দিতে পারে। তাকোয়ার ধার সম্বন্ধে ভালো করে জানা আছে সুইটের, সে কারণেই বারবার প্রতিহত করছেন তাকোয়াকে এই সুইট। রাজশাহীর যুবরাজ প্রথমার্ধের খেলা চলমান অবস্থায় এখনো পর্যন্ত লাল জার্সি গাইবান্ধা 0 এবং আকাশী জার্সি বগুড়া দলটি 0। মাইক্রোফোন আমন্ত্রণ জানাবো কিছুক্ষণের জন্য জনাব রবিউল ইসলাম রবি স্থানীয় ধারাভাষ্যকারকে। ধন্যবাদ। আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু সাইদ স্যার, আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন স্যার, বিশেষ করে আমাদের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমাদের সাধারণ সম্রাট, আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্যার, রয়েছেন আমাদের মেয়র মহোদয় জনাব তহিদুল ইসলাম সহসভাপতি পঞ্চায়েত ক্রীড়া সংস্থা, রয়েছেন উপস্থিত রয়েছেন হারুন রশিদ সেলিম এবং রয়েছেন মির্জা নাজমুল ইসলাম কাজল সহসভাপতি, বিশেষ করে আবু আব্দুর রহমান সহসভাপতি, জনাব তহিদুল ইসলাম সহসভাপতি, মেয়র সাবেক মেয়র মহোদয়, বিশেষ করে আমাদের রাজীব হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, গত বছরও 2017 সালে তিনি দায়িত্ব পালন করেছিলেন। রাজীব হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। মোস্তাফিজুর রহমান কোষাধ্যক্ষ, মেহেদি হাসান খান বাবলা নির্বাহী সদস্য, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ করে আব্দুল সাত্তার, আমিনুল ইসলাম, রেজাল করিম শাহিন, রেজাল করিম রাজা,
এবং হাজারুজ্জামান ফরাজ এবং আফজাল হোসেন। বিশেষ করে আমাদের যাদের আপনাদের পরিশ্রম করে আজকের এই সার্থকতা চলছে আজকের এই জেলা প্রশাসক গোল্ড কাপ। বিশেষ করে মোহাম্মদ প্রধান আজাদ রয়েছেন, মাহবুবুর রহমান বাবু, কাজী জাহিদুর রহমান এবং আনন্দ দেব প্রধান, জহির আহমেদ মৃধা, আব্দুল্লাহ মামুন বাবু, আব্দুল রশিদ সোহেল, জীবন দেশা পরিযায়ী আসবেন, কাজী মাহবুব রহমান ডাবলু, আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার পঞ্চগড়, যাদের অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আমরা জেলা প্রশাসক গোল্ড কাপ, বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয় জনাব জহিরুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যার এত বড় একটা সুন্দর আয়োজন এই পঞ্চগড়ের জন্য আমরা আজকে খেলার সুযোগ করে দিয়েছেন। আজকে যারা এই চমৎকার আয়োজনের সঙ্গে এই জেলা ক্রীড়া সংস্থা যদি আয়োজন না করতো তাহলে আজকে আমরা বগুড়া বা গাইবান্ধা, যে সৈয়দপুর, রংপুর এই দলগুলো আমাদের আজকে আমরা খেলা দিতে পারতাম না। আমি চলে যাচ্ছি আমাদের ধারাভাষ্যকের কাছে। ধন্যবাদ রবিউল ইসলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই বগুড়ার সঙ্গে এবং গাইবান্ধার যে লড়াইগুলো, পূর্বের কিছু রেকর্ড আমার কাছে রয়েছে। 2010 সালের কথা। একটা ভালো সুযোগ, ব্যবসারে ফ্ল্যাট এসেছে। 2010 সালের কথা। 2010 সালের জানুয়ারি মাসের 2 তারিখ আবুল হাসান ইল্লিল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, আবুল হাসানের ইল্লিল স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা চলছিল। এটি গাইবান্ধা সদর উপজেলার এবং পলাশবাড়ির মাঝখানে আমলাগাছি ভোলভাঙ্গা মাঠে। ওই খেলায় গাইবান্ধা দলটি বগুড়ার কাছে 2-1 গোলে হেরে যায়। এরপর 2012 সাল এপ্রিল মাসের 20 তারিখ দিনাজপুর স্টেডিয়ামে এটিএন বাংলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় গাইবান্ধা 1 বগুড়া 1 টাই ব্রেকারে বগুড়া দলটি আবারও 3-4 গোলে জয়লাভ করে। যথারীতি 2024 সালের জানুয়ারি মাসের 25 তারিখ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ নকআউট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় এই দুটি দল গোল শূন্য ড্র করে টাই ব্রেকারে সেখানে গাইবান্ধা দলটি জয়লাভ করে। আমার কাছে 3টি রেকর্ড, 3টি রেকর্ডের 2বারের ফলাফল বগুড়ার পক্ষে, 1বার কিন্তু গাইবান্ধার পক্ষে। আজকে কি হতে চলেছে, यहाँ पर क्या होने वाला, आखिर तक यहाँ पर देखने के इंतजार के घड़ी यहाँ पर लड़ खड़ा रहे हैं हार लोगों के लिए। মাথা বিপদ সীমানায় শট হতে পারে। একটা ভালো সুযোগ মিস করলেন স্ট্রাইক পজিশনে খেলোয়াড় গাইবান্ধার পক্ষে। বাঁ পায়ে বলটিকে চালালে পেনাল্টি আর্কের উপর থেকে, পেনাল্টি আর্কের উপর থেকে বাঁ পায়ে চালালে সেকেন্ড বার লক্ষ্য করলে বা ডান অর্থাৎ সেকেন্ড বার অথবা লক্ষ্য সেকেন্ড বার হতে হবে, সেকেন্ড বার হলে হয়তো স্কোর হতে পারতো, করতে ব্যর্থ হলে যাত্রায়। কারণ এই মাঠটি এমন একটি মাঠ যেখানে আপনি স্বতঃস্ফূর্তভাবে শট করতে পারেন, সেই গ্রাউন্ড তৈরি করেছেন জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার যারা দায়িত্বে আছেন তাদের চমৎকার এই অ্যারেঞ্জমেন্ট। বলতে ডান সাইড থেকে বগুড়া দল, ইলিয়াস ডেঞ্জারম্যান শুটিং পাওয়ার আছে ইলিয়াসের। আমি গতকালকে বলেছিলাম ইলিয়াস সম্বন্ধে যে অনেক সময় পাকাপোক্ত ঢালাইয়ের মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু ইলিয়াসের পুরো বডিটা ঢালাই করা, কোথাও গ্যাপ নেই, টাটি খেলোয়াড় একজন। Execution referee whistle for the occasion and now once again may be fouled. This is goal. একটা রিক্সেবল জায়গা থেকে ফ্রি কিক দেখা যাক। এই আড়াআড়ি পজিশন থেকে ক্রসে
যদি হেডে বা শুটিং এ গোল আসবে কিনা দেখবার অপেক্ষা, অত্যন্ত রিস্কেবল একটি জায়গা। এই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে শট করবে বগুড়া দল। লেফট উইং থেকে বসে শট করবেন সৈকত, সামনে মানব প্রাচীর। ও বডি রিফ্লেকশন হয়েছে, যথারীতি বডি ভেদ করে বল চলে যায় পেনাল্টি বক্সের দিকে। গোলরক্ষক এক্ষেত্রে রনি, বাংলাদেশ পুলিশ দলের তারকা গোলরক্ষক বলটিকে এসে ছৌ মেরে নিয়ে গেল, যে কারণে গোল হলো না। গোলরক্ষক রনি শট গাই বান্দার অনুকূলে, লম্বা সেন্টারের মধ্য দিয়ে ইয়াসিন, লেফট প্রান্তে 20 নম্বর জার্সি আপন, মহাকালীর এই তারকা খেলবার, ঢাকা মহাকালী ক্লাবের খেলবার। যেভাবে বাড়িয়েছিলেন উদ্দেশ্য ইলিয়াস, তিনি অবশ্য স্পাইক মিস করলেন। বল পেয়ে গেছেন প্রতিপক্ষের খেলবার 15 নম্বর জার্সি দলের পক্ষে আরবাকবা সোহেল। লেফটিং থেকে আক্রমণ রচনায় একেবারে অবৈধ বাধা, যে কারণে রেফারি বাসী সুবাদী ফ্রি কিক এ যাত্রায় গাইবান্ধা দলের অনুকূলে লেফট উইং পজিশন থেকে। লম্বা লপের ক্রস, রক্ষণ ভাগ থেকে বাধা। আবার বল পেয়েছে ইলিয়াস। ইলিয়াস ডান প্রান্তে বাড়িয়েছেন আড়াড়ি ভাবে সতীর্থ খেলোয়াড়কে ইন ফ্রন্ট, 7 নম্বর ইয়াবত আলামিন। আবার ইলিয়াস নিজেদের সীমানা থেকে লকটেট করেছেন সেন্ট্রাল জোনে, সেন্ট্রাল স্ট্রাইক পজিশন উদ্দেশ্য তাকুয়া। বল পেয়েছেন সানুল, মতামত থেকে আরো একবার শুভ রায়, বাংলাহিলি হাকিমপুরের যুবরাজ। বল পেয়েছেন সুইট, তার সতীর্থ খেলোয়াড় অবশ্যই শুভ রায়। ইসানুর রাইট হাত থেকে বাড়িয়েছেন সতীর্থ নয়নকে উদ্দেশ্য করে। নয়ন জামালপুর জেলার তারকা খেলোয়াড়। আমাদের টপ আমাদের সাংবাদিক আব্দুর রহিম ভাইয়ের নিজের গ্রামের দেশ যেখানে, সেখানকার খেলোয়াড় এই নয়ন। ফুটবল খেলা এমন একটা খেলা, আপনারা দেখেছেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার পতাকা অনেক উপরে লাগিয়েছে কেউ বা। আগামী 21 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে যে কোপা আমেরিকান 6:30টায় কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সকাল 6টায় 6:30টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা কোপা আমেরিকান কাপে, এবং 25 তারিখে ব্রাজিল মুখোমুখি হবে কোস্টারিকার বিরুদ্ধে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায়, বিভিন্ন গ্রামে গঞ্জে আর্জেন্টিনার পতাকা, জার্মানির পতাকা, ইতালির পতাকা, ব্রাজিলের পতাকা, বিভিন্ন জায়গায় তারা তুলেছেন, পর্তুগালের পতাকা। কিন্তু আমাদের পঞ্চগড় স্টেডিয়ামে, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পতাকা না উঠলেও আইসক্রিমের বাক্সের উপরে আইসক্রিম আলা দাঁড়িয়ে খেলা দেখছে ব্যবসার উপরে। ব্যবসা পায়ের নিচে, উনি ব্যবসার বক্সের উপর খেলা দেখতে হবে। আমি বললাম নেমে গেল, ওটা তো ওনার ব্যবসা, ওটা লক্ষ্মী, ওটাকে পাও দিয়ে কথা যাবে না তো। কিন্তু ফুটবল যে মহাযজ্ঞ, এই খেলা দেখার জন্য বেচারা ঘন্টি বাজিয়ে খেলবে, দাঁড়িয়ে গেছে বক্সের উপরে খেলা দেখার উপায় নাই, উনি হলো ভিআইপি দর্শক। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের যে ফাইনাল খেলার ডেট ছিল 28 তারিখ, অনিবার্য কারণ বশত এটাকে 1 সপ্তাহ পিছিয়ে আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের 5 তারিখে অনুষ্ঠিত হবে। আগামী জুলাই মাসের 5 তারিখে হবে ফাইনাল খেলা, শুক্রবার।
আমরা অবশ্য ঘোষণা করেছিলাম, পূর্বে ঘোষিত ছিল যে আগামী 28 জুন হবে ফাইনাল। অনিবার্য কারণবশত এক সপ্তাহ পিছিয়ে আগামী মাসের জুলাই মাসের 5 তারিখ শুক্রবার হবে ফাইনাল খেলা। তবে আগামীকাল যে খেলাটি হবে, আমি আপনাদেরকে বলে দিই যে ফাইনালের আগে একটা বড় ফাইনাল আগামীকাল। ফাইনালের আগে আগামীকাল যে সেমিফাইনাল হবে ওটাই হবে এই মাঠের ফাইনাল। আগামীকাল পদ্মার পাড় থেকে, রাজশাহীর প্রান্ত থেকে, সেই পদ্মার রাজশাহীর দলটি আসছে। পদ্মার প্রান্ততে ইলিশ খাওয়া এবং ন্যাংরাম খাওয়া যুবরাজেরা। আগামীকাল শুক্রবার যে লড়াই হবে সেমিফাইনাল, আপনারা জানেন ঢাকা স্বাধীনতা ক্রীড়া চক্রের সেই সাব্বির, তাদের সঙ্গে মুরসালিন, কলিন, ওই যে রাফায়েল টুডু এই মাঠকে তছনছ করে দিয়েছিল জয়পুরহাটের বিরুদ্ধে। রাফায়েল টুডুর সঙ্গে ছোটন, শান্ত টুডু, যারা ঢাকা মাঠে স্বাধীনতা ক্রীড়া চক্রে খেলছেন এবং যারা ঢাকা মাঠে পাইনিয়ারের চ্যাম্পিয়ন হয়েছিল, এবং তাদের সঙ্গে 2 জন পুলিশ দলের খেলোয়াড় সহ জাতীয় দলের খেলোয়াড়কে ইনক্লুড করে আগামীকাল সেই মামুনুল ইসলাম জেড ভাইয়ের দল, রাজশাহীর পদ্মাপাড়ের যুবরাজেরা আগামীকাল চ্যালেঞ্জ করেই এই মাঠে আসবে। ওরা জানে SRFC হলো উত্তরবঙ্গের আইকন ফুটবল দল। SRFC দলে 4-5টি বিদেশি খেলোয়াড় সহ জাতীয় দলে 3-4 জন খেলোয়াড় খেলে। আর SRFC মানে কয়েক লক্ষ টাকার দল, কয়েক লক্ষ টাকার দল। সেই SRFC দলের সঙ্গে লড়াই করতে গেলে রাজশাহী তাদের আপন শক্তির মাত্রা দিয়ে তারা কিন্তু এই মাঠে আসবে। কিন্তু সোহেল ভাই বলে দিয়েছেন, SRFC টিম ম্যানেজার, যে বাংলাদেশের কোন দল আছে আমাকে আমার সঙ্গে লড়াই করো, বাংলাদেশের কোন দল আছে আমার সঙ্গে লড়াই করে জিতে দেখাও বাবা। हम किसी के नहीं परवाह करने वाला, मैदान पे आ जाओ। 11-22 नौजवान के बीच में लड़ाई होने वाला। আগামীকাল সেমিফাইনালে সেই গাম্বিয়ান খেলোয়াড় মোহাম্মদ বা, তার সঙ্গে নাইজেরিয়ান আনাস, যথারীতি সেই ইউনুস কামারা যিনি বিসাউ থেকে আসছেন, তিনি নাইজেরিয়ান বেলাল সহ আরো ফরেন জাতীয় দলের সেই ইসা ফয়সাল সহ বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়াড় আবু সাইদ, ঢাকা শেখ জামালের তারকা খেলোয়াড় আলামিন, যিনি মাঠকে তছনছ করে দিয়েছিলেন, আগামীকাল লড়বেন। আগামীকাল খেলা হবে। আমার মনে হয় আগামীকাল জায়গা নিয়ে কারাকারি হবে জুম্মার নামাজের পরে স্টেডিয়ামে। একটু আগে ভাগে আসতে হবে আগামীকাল, না হলে জায়গা পাওয়া বড় কঠিন হয়ে যাবে। প্রথমার থেকে টিম ক্যাপ্টেন বগুড়ার বিপুল, উদ্দেশ্য সৈকত, ছোট্ট পাঁচে বাড়িয়েছেন আড়াড়ি ভাবে সেন্ট্রাল লাইনের উপরে 2 নম্বর জার্সি বগুড়া দলের পক্ষে রাশেদ, গোল পাস থেকে বল পেয়েছেন প্রতিপক্ষ খেলোয়াড়, রাইটের প্রান্তে নিয়ন্ত্রণে গাইবান্ধা, এবছর আপন রাইট উইং থেকে আক্রমণ রচনায় আপন আপন একেবারে ঠান্ডা মাথা ট্যাকেল করলেন রক্ষণ ভাগ সৈকত, এখানে আলামিন, সাদিক আমিন, আবার বল পেয়েছেন মধ্যমাঠের প্লে মেকার, মধ্যমাঠের প্রাণ ভ্রমরা সৈকত, উদ্দেশ্য ল্যাপিংয়ে সতীর্থ খেলোয়াড়, মধ্যমাঠের এই সাইডের পজিশনের খেলোয়াড় আলামিন থেকে সৈকত, পুনরায় আবার আলামিন ল্যাপিংয়ে ছোট ছোট পাল্টে সামনে যাওয়ার প্রত্যয়, গ্রাউন্ডিং করেছেন অবস্থায় অবদা চাপ, অনিশাদ রক্ষণ ভাগের খেলোয়াড় রাইট হ্যান্ড ইসানুর পুলিশ দলের খেলোয়াড় লাফটাট করেছেন অবস্থায় যথাযথ আপন আপন ঠিক মতো ছাড়তে পারেননি তিনি। আজকে ইউরো কাপের রাত 1টায় খেলা হবে, ভয়ঙ্কর খেলা। আজ রাত 1টায় যে খেলাটি হবে ইউরো কাপে, 2012 সালের এবং 10-এর ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং 3 বারের ঘরে তোলার শিরোপা সেই ইতালি, যারা বর্তমান ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি ইউরো কাপের, ইতালির সঙ্গে স্পেনের খেলা হবে আজ রাত 1টায় ইউরো কাপে। দুদলিশিয়ানা বিশ্ববরণ্য ইতালি, তাদের সঙ্গে বর্তমান সময় ইউরোপের সবচেয়ে শক্তিশালী স্পেন। বিশ্ববরণ্য ইতালি এবং বর্তমান সময়ের অত্যন্ত শক্তিধর ফুটবলের পরাশক্তি স্পেন আজ রাত 1টায় মোকাবেলা করবেন তারা। সীমানা থেকে লেফট সেন্টার ডান প্রান্তে যোগান ইয়াসির অবস্থায় ইলিয়াস ইলিয়াস বরাবর কি তার বিরুদ্ধে সুইট নাসরবান্দা
আবার সৈকত বগুড়া দলে পাক রাইট উইং ব্যাক বল পেছনে মিম লেফট উইং থেকে উঠেছে সেন্ট্রাল লাইন পজিশনে ওভারল্যাপিং করে মিম লেফট উইং থেকে সামনে যাবার প্রত্যয় আর এইভাবে ছেড়েছেন সতীর্থ খেলোয়াড় এবার সৈকতে গেল মিম লেফট উইং এর যোগান ইন ফ্রন্ট করতে অবশ্য তাকুয়া লেফট উইং এর যোগান এবার অফসাইড সরকার রেফারি মাঠের পূর্ব লাইনে রয়েছেন এক্ষেত্রে গোবিন্দ রায় পশ্চিম প্রান্তে রয়েছেন যাত্রীদের রৌশন মধ্যমাঠে ভুবন মোহন তরফদার অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই মাঠে প্রতিদিনের মতো আজও সেরা খেলোয়াড় নির্বাচনের প্যানেলে টেকনিক্যাল কমিটিতে রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব শাইখুল ইসলাম সাহেব আমরা ধন্যবাদ জানাই তিনাকে তার সঙ্গে রয়েছেন আব্দুল কাদের এবং জনাব আব্দুল রহিম তাদের জন্য শুভকামনা লম্বা সেন্টার রেফারিবাসী প্রতিপক্ষের পেটে আঘাত এখানে অবশ্যই ইয়াসিন আঘাত পেয়েছিলেন স্টপার থেকে সঙ্গে সঙ্গে রেফারি ভুবন মোহন তরফদার যার ইগোরের চোখ যার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি যে কারণেই ফ্রি কিকের সিদ্ধান্ত দিয়েছেন ইন ফ্রন্ট অফ দ্য প্যানাটিয়ার বগুড়ার এই জোন থেকে ফ্রি কিক লাভ করেছেন যথারীতি গাইবান্ধা দলটি গাইবান্ধা দলের বিশেষ করে টিম ম্যানেজার এবং কোচ রফিকুল ইসলাম নুরু ভাই এবং বগুড়ার টিম ম্যানেজমেন্ট এখানে নাম সিগনেচার করেছে শুধুমাত্র শফিক ভাই এসেছেন কিনা বগুড়ার আপনি কি আসেন প্যাভিলিয়নে শফিক ভাই বগুড়ার সম্ভবত আসেননি উনি পেনাল্টি আটটার সামনে গাইবান্ধা দলের পক্ষে ফ্রি কিক বগুড়ার বিরুদ্ধে কি ঘটতে চলেছে অ্যানসার অফ দ্য মোমেন্ট শট ডান প্রান্তে ফিরেছেন মাইনাস আই শুধু সুযোগটা কাজে লাগাতে পারলেন না ব্যর্থ প্রসেসটা মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণে বগুড়া দল বল পেছনে মতো ইয়াসিন ইলিয়াসের জায়গায় ইলিয়াস থেকে সৈকত আবার সৈকত থেকে বল পেছনে আলামিন ওই পাশে ইলিয়াস এই পাশে ইয়াসিন হলো গাইবান্ধার স্ট্রাইকার ইলিয়াস হলো বগুড়ার স্ট্রাইকার থেকে আক্রমণ হচ্ছে নাই আবার সেই ইলিয়াস এবার অবশ্য রেফারিবাসী অবৈধভাবে খেলবার কারণে হাত চালাবার সুবাদে ফাউল থেকে ফ্রি কিক লেফট উইং পজিশন থেকে লাভ করেছেন অবস্থায় বগুড়া দল আজকে সেই বগুড়া দলের সেই আবহানী লিমিটেডের বুলবুল ভাই তাদের রুকু ভাই সহ লজিক তাদের নয়ন বিশেষ করে সুমি চঞ্চলের মতো খেলোয়াড়রা আজকে তারা কালের আবর্তন বিবর্তনের দলের সঙ্গে নেই এবং বগুড়ার বর্তমান যিনি জেলা ক্রীড়া অফিসার বগুড়া এবং সিরাজগঞ্জের আমাদের তারকা গোলরক্ষক মাসুদ রানা স্যার তিনি কিন্তু এখন জেলা ক্রীড়া অফিসারের দায়িত্ব পালন করছেন সিরাজগঞ্জ এবং বগুড়ায় স্যার হয়তো আসেননি আমরা শুভকামনা জানাই বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সংশ্লিষ্ট সকল অফিসিয়াল যারা আজকে আমাদের মাঠে উপস্থিত থেকে খেলা দেখছেন আপনারা জানেন বগুড়া চেম্বার্স অফ কমার্সের সম্মানিত যিনি সভাপতি মাসুদুর রহমান মিলন এবং ক্রীড়া অতিরিক্ত ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমাদের সুলতান মোহাম্মদ খান রনি যিনি কিছুদিন আগেই নির্বাচন করলেন তাদের নেতৃত্বে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট জমজমাট আয়োজন হয় বগুড়াতে উত্তরবঙ্গের ডিসি কাপ বিশ্বকাপ বলা হয় সেটাকে সেখানে আমরা দেখেছি হাজার হাজার দর্শক বেলা গড়ার আগে থেকেই তারা কিন্তু জায়গা দখল করে বসে থাকেন আজকে পঞ্চগড় স্টেডিয়ামে দর্শক বেড়েছে সেমিফাইনাল বৃহস্পতিবার বলে কথা তবে আগামীকাল তো জায়গা ধরা কঠিন হবে আগামীকাল যেহেতু ফাইনালের আগে একটি অঘোষিত ফাইনাল হতে চলেছে রাজশাহীর সঙ্গে ঠাকুরগাঁয়ের সেই SRFC দলটি কয়েক লক্ষ টাকা ব্যয় করে
SRFC ঠাকুরগা দল এই ডিসি কাপ গোল্ড কাপ টুর্নামেন্টে তাদের টিম তারা আমাদের সঙ্গে যুক্ত করিয়েছেন, পার্টিসিপেশন করেছেন। আমরা আগামীকাল দেখব একটি জমজমাট বর্ণাঢ্য লড়াই। মধ্যমাঠ থেকে বল পেয়েছেন বগুড়া দল, 4 নম্বর জার্সি দলের পক্ষে অবস্থায় সম্ভবত বগুড়ার রাইট উইং ব্যাকে 4 নম্বর নিয়ে খেলছেন রিমন সুইট। নো বল আফটার সেন্টার। আরে বাপ রে বাপ, क्या हो रही है পিছল গए वहां पर। গোলরক্ষক এক্ষেত্রে রাকিব অবৈধভাবে খেল পাকানো, ফাউল থেকে ফ্রিকিক গাইবান্ধা দলের অনুকূলে। গাইবান্ধার সাঘাটার মাঠে আমাদের ডেপুটি স্পিকার স্যার ছিলেন সাবেক ফজলুর রব্বি মিয়া। স্যারের বাবার নামে একটি খেলা হতো, ফয়জা রহমান স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্ট। পরবর্তী টুর্নামেন্টের নামটি হয়েছিল SKS গোল্ড কাপ, যেখানে 2 লক্ষ টাকা চ্যাম্পিয়ন দেওয়া হয়েছে, রানার্স আপকে দেওয়া হয়েছিল 1 লক্ষ টাকা। সেই খেলায় 16টি দলের লড়াইয়ে গাইবান্ধার দলটি সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল। পীরগঞ্জ রংপুর হাদি সাহেবের দলের বিরুদ্ধে লড়াই করে আজকে সেই গাইবান্ধা লড়াই করছেন মাঠে। মধ্যমাঠ থেকে একাধিক খেলোয়াড় স্পাইক চালিয়েছিলেন উভয়জনই, শেষ অবস্থায় অনেকটা আঘাত পেয়ে গেলেন বিপুল। সঙ্গে সঙ্গেই অবশ্য রেফারি বাঁশি স্পাইকটি চালাচ্ছেন, অত্যন্ত ডেঞ্জার ভাবে স্পাইক চালিয়েছেন, যে কারণেই বিপুল এবং প্রতিপক্ষের খেলোয়াড় দুজনই কিন্তু লুটিয়ে গেলেন মাঠের উপর। চিকিৎসা বিভাগের সদস্যগণ, আমাদের সম্মানিত চিকিৎসা সদস্যগণ, তারা ছুটে আসেন মাঠের দিকে। আমাদের জুলফিকার আলী, শাহিন সাহেব সহ 3 জন সদস্য তারা চিকিৎসা বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ছুটে আসলেন মাঠের দিকে। তবে 2 জনের গতি ছিল ঘন্টায় 80 কিলোমিটার বেগে, একজনের ছিল 40 কিলোমিটার বেগে। না এরকম আসলে অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের সাবু ভাইকে, মোস্তাফিজুর রহমান সাবু, যিনি জেলা রেফারিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তিনি সহ তিনের প্যানেলের সকল সদস্যগণ আমাদের তেঁতুলিয়া থেকে, আটোয়ারি থেকে, বদা থেকে এবং দেবীগঞ্জ থেকে, বিভিন্ন উপজেলা থেকে তারা প্যানেল সদস্যগণ যারা এই টুর্নামেন্টের প্রত্যেকটি খেলায় আমাদের সঙ্গে প্রতি থেকে খেলাগুলো উপভোগ করে, তাদের জন্য আমাদের শুভকামনা। এবং রোভার স্কাউটের সদস্যরা, রোভার স্কাউটের সদস্য তারা কিন্তু মাঠের বিভিন্ন পরতে তারাও রয়েছে, এবং সম্ভবত ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেডের রেস্কিউ বিভাগ তারাও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সকলকেই কৃতজ্ঞতা জানাই জেলা ক্রীড়া সংস্থা পঞ্চগড়ের পক্ষ থেকে, এবং সাংবাদিকগণ যারা রয়েছেন তাদের জন্য শুভকামনা। বিশেষ করে শুভেচ্ছা জানাই বাংলার স্বাধীনতা ইতিহাসে 1971 সালে যারা দেশের মাটি এবং মানুষকে মুক্ত করবার জন্য অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তারাও রয়েছে মাঠে, তাদের জন্য কৃতজ্ঞতা। স্পেশালি আমাদের পুলিশ ভাইরা, আমাদের রফিকুল ভাই কি আছে, পুলিশের সেই রফিকুল ভাই, আসলে পুলিশ ভাইরা যাদের নিজেদের জীবনের তোয়াক্কা না করে মানুষের জানমালের নিরাপত্তার জন্য পুলিশরা সারা বাংলাদেশে কাজ করছে। আমাদের এই গর্বিত সন্তান পুলিশ সদস্যরা তারা কিন্তু মাঠের বিভিন্ন পরতে রয়েছে নিরাপত্তার জন্য, তাদের জন্য আমাদের শুভকামনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এইমাত্র যারা মাঠে এসেছে তাদের যথার্থ জানিয়ে দিই
প্রায় 40 মিনিটের কাছাকাছি খেলা। এখনো পর্যন্ত গোল নামে যে সোনার হরিণ, একপাশে বগুড়া দল মাঠের দক্ষিণে আকাশী জার্সি খেলেন, উত্তর দিকে লাল জার্সি নিয়ে বিপ্লব এবং গ্রহের প্রতীক সেই লাল জার্সি গাইবান্ধা। উভয় দলের অবস্থান শূন্যের কোঠায়, একেবারে স্কোর শীটটা একেবারে যেন ক্লিন রয়েছে দু দলেরই। বলতে বলতে লম্বা হেড মধ্যমাঠ থেকে সাজিব চালিয়েছিলেন। স্ট্রাইকারদের শুটিং পাওয়ার গেল কোথায়? ইলিয়াসের শুটিং পাওয়ার গেল কোথায়? ইয়াসিনের শুটিং পাওয়ার গুলো গেল কোথায়? তাকুয়ার শুটগুলো কোথায়? আবার রেফারি বসি অফসাইড সংক্রান্ত কারণে আমরা ইলিয়াসের এবং ইয়াসিনের শুটগুলো দেখতে চাই। পাওয়ারফুল শুটগুলো গেল কোথায়? রক্ষণ ভাগের আজকে 2 নম্বর জার্সি যে সুইট, আমি দেখেছি তার ওভারল্যাপিং ফুটবল খেলা। আজকে কিন্তু তিনি একেবারে স্টপার ডিফেন্সে থাকার কারণে ওভারল্যাপিং করতে পারছেন না। গুরু দায়িত্বে তিনি রয়েছেন একেবারে মূল পজিশনে। আবার সুইটের হেড ইসানুর, বল পেয়েছেন 18 নম্বর জার্সি শুভ রয়, ল্যাটার প্রান্তে জর্জ এবাতো সোহেল ওভারল্যাপিং করে উঠে যাচ্ছে আস্তে আস্তে মধ্যমাঠ থেকে সেন্টার লাইনের দিকে। ইনফ্রন্ট করেছে লেফট প্রান্তে, ভুল পাস থেকে বল পেয়েছে প্রতিপক্ষের খেলোয়াড়। আরো একবার বগুড়া মধ্যমাঠ থেকে সৈকত থেকে বিপুল অফসাইড। মধ্যমাঠ থেকে আর একবার বগুড়া দল সৈকত রাখতে পারেননি। সাতুর আসরের আজান হচ্ছে এবং এর মাঝে বিরতি হয়ে গেল গোল শূন্য অবস্থায়। যে ফাউল করছে খেলা দেখে যে ফাউল করছে খেলা দেখে কিছু বলবেন? বসুন না
বুটে বাড়ি খাবেন টাকা এই যে বসেন আপনার ছেলে আইছে নাকি বসেন তোমার না মোদা দুরাগিন মিলা ফলাইছে বহুত দুরাগিন মিলা চেষ্টা করছে খালি বাউলটা যদি দুরা ফিরে ফিরে অবস্থা থাকবে পানি পায়া পাটা সুন্দর হয়েছে ছাড়াইছে যাও এই দিক টাকা পিছিয়ে নিতে পারছেন পঞ্চগড় আপনি এদের মান একটু লালগুলো না লালদের মানটা বেশি ওদের পরিকল্পনাগুলো কম ওদের পরিকল্পনা বেশি সন্ত্রাস্ত ভালো ভাজা পপকর্ন হবে পপকর্ন এই ভাজা খাও ভাজা এই আল্লাহ পপকর্ন এই পপকর্ন এই যে ভাজা খাও ভাজা পপকর্ন হবে পপকর্ন ভাজা খাও ভাজা নাম শুনলে তো টিকেটটা করতে পূজা করতে হবে ধরো যত থেকে একজন বাবার ভালো লাগে 10 ভাই বাদাম কি সব মধ্যবিত্ত মানুষের খেলা দেয় পয়সা ইনকাম করে আনন্দ করে হুট করে বলে 20 টাকা বিদেশের মধ্যে বই দেবে
সুপ্রিয় দর্শক, মধ্যবিরতি চলছে, আপনারা কেউ মাঝে বাড়ি যাবেন। মধ্যবিরতির পরে আমরা সেদিন দেখেছিলাম যে রাজশাহী বনাম জয়পুর হাটের যে দর্শকের যে আওয়াজ ছিল, এই দর্শকের আওয়াজে রাজশাহী দল 3-3 গোল করতে সক্ষম হয়েছিল। আসলে মধ্যবিরতির পর যে দল আবারও চাঙ্গা হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি। চমৎকার পঞ্চগড়ে কিন্তু আমি জানেন হোসেন ভাই, পঞ্চগড়ে কিন্তু পিছিয়ে নেই। পঞ্চগড়ে অনেক খেলোয়াড়, যেখানে ভলিবল, যেখানে আপনার পাহাড়ে খেলেছেন, যেখানে আপনার ইরানে খেলেছেন, সেই ভলিবল একাডেমি, পঞ্চগড় ভলিবল একাডেমি পরিচালনা আমাদের আব্দুল ভাই টাটন, রয়েছে টুকু একাডেমি, সেই ইয়ারজান আমাদের আজকে এশিয়ার সেরা গোলরক্ষকে দায়িত্ব পালন করছেন ইয়ারজান। গতকাল আমি সেই আমরা ডিগ্রি কলেজ মাঠে তার খেলা দেখিয়েছিলাম, ওখানে দাওয়াত দিয়েছিলাম জেলা পরিষদের গোল্ড কাপ। আমরা যদি শরীফুলের কথা বলি, পঞ্চগড়ে আজকে পঞ্চগড়ের খেলোয়াড়রা আজকে 64 জেলাকে আবারও জেলা যে একটা পরিচিত করবার জন্য তাদের অবদান রয়েছে। যেমন আন্তঃজেলা গোল্ড কাপ ভলিবল টুর্নামেন্টে সেটা কিন্তু পঞ্চগড় চ্যাম্পিয়ন হয়েছিল। যে 64 জেলাকে হারিয়ে জেলা ভলিবল সেটা চ্যাম্পিয়ন হয়েছিলেন আমাদের আফজাল ভাই যে দলটি রয়েছে, এবং আয়ান সে বাইরানে খেলেছেন। এবং আবার বর্তমান বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো ভলিবল ইভেন্টের শিক্ষার্থী রয়েছে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে কিন্তু পঞ্চগড়ে অনেক ভলিবল খেলোয়াড় খেলেছে। বিশেষ করে ঢাকা 2023-24 সাল ঢাকা ইউনিভার্সিটি 2 জন রাকেশ এবং রিফাত ভলিবল ইভেন্ট ভর্তির সুযোগ পেয়েছেন। এই যে আমাদের পঞ্চগড়ে অনেক খেলোয়াড় রয়েছে, যে টুকু একাডেমি, ইয়ারজান, এরকম বিভিন্ন একাডেমি থেকে খেলোয়াড় তৈরি করে আজকে সাপ্লাই দিচ্ছেন। এই জন্য তো প্রশংসা করতে হবে। একটা ক্লাবের মাধ্যমে, একটা একাডেমির মাধ্যমে খেলোয়াড় তৈরি করে আজকে সাপ্লাই দিচ্ছে বিদেশের মাটিতে, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। ধন্যবাদ। বিশেষ করে আমাদের ভলিবল এগিয়ে রয়েছে, হ্যান্ডবল এগিয়ে রয়েছে, আমরা কাবাডিতে এগিয়ে রয়েছে। এই মাঠে আমাদের কাবাডি খেলা হয় এবং ভলিবল রয়েছে। বিশেষ করে আমাদের আফজাল ভাই তার ভলিবল দলটা অনেক এগিয়ে রয়েছে। আজকে পঞ্চগড় পিছিয়ে নেই, আমরা সব জায়গায় ফুটবলে পারদর্শী, সব জায়গায়। গতবার আমরা 2017 সালে চ্যাম্পিয়ন হয়েছি, পঞ্চগড় এই জেলা পরিষদের দলটি চ্যাম্পিয়ন হয়েছিলাম। যাক, আমরা মধ্যবিরতি চলছে। বিশেষ করে আমাদের সাবেক খেলোয়াড় যারা আছেন, আমি তাদেরকে স্মরণ করি। সাবেক যারা খেলোয়াড় এই পঞ্চগড়ে যারা খেলাধুলার মাঠে সব সময় দেন, বিশেষ করে আমাদের যারা আজকের এই টুর্নামেন্টের সাথে পরোক্ষভাবে জড়িত সাবেক খেলোয়াড়, তাদেরকে প্রশংসা করতে হবে। আজকে এই সাবেক খেলোয়াড়ের মাধ্যমে আমরা আজকে অনেক উঠে নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি। খেলার মধ্যবিরতি চলছে, আমরা দেখতে পাচ্ছেন এর মধ্যে বগুড়া এবং গাইবান্ধার মধ্যকার যে প্রায় মধ্যবিরতি পরিশেষে আমরা দ্বিতীয় অধ্যায় চলছে, শুরু হচ্ছে। এর মধ্যে আমাদের পরিচালক মাঠে প্রবেশ করেছে, আমাদের যে বাচ্চা, বিশেষ করে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, তিনি কিন্তু সার্বক্ষণিক এই খেলাটি দেখছেন। বিশেষ করে আমাদের সাইকেল স্যার, যিনি বীর মুক্তিযোদ্ধা, আসলে সাবেক যদি প্রতিদিনে আমি দেখেছি এই খেলা শুরু হওয়ার আগে প্রতিদিন মাঠে এসে খুঁজতে বলাচ্ছে। আমাদের মেয়র মহোদয় বয়স অনেক কিন্তু ভারী হয়ে গেছে, তারপরে যে মাঠে এসে বিকেল বেলায় বা দুপুর 2টায় এসে মাঠ থেকে চমৎকার কোথায় কোন সমস্যা হচ্ছে কিনা, মাঠটা কোথায় কিনা পতাকা লাগাতে হবে এর কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমাদের রফিকুল ভাই যারা কাজ করেছেন এই মাঠে তৈরি করছে, তাদেরকেও প্রশংসা করতে হবে। চমৎকার ব্যবস্থাপনা, আজকে চমৎকার আয়োজন। আমাদের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন, স্যারের সঙ্গে সবসময় থাকেন, তারা খোঁজ খবর রাখছেন, তাদেরকে আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের এনডিসি স্যার বা যে ফরাদ হোসেন স্যার, তিনিও কিন্তু মাঠে সবসময় এসেছেন। আমাদের রেফারি সেশনের যে সকল সদস্য আছেন, যাদের নাম বলে অনেকগুলো নাম রয়েছে, তারাও কিন্তু প্রতিনিধি খোঁজ খবর নিয়েছেন। এই পঞ্চগড়ের একটা জমজমান একটা ফুটবলের একটা আসর বসেছে, কিন্তু এই ফুটবলের আসর। এরপরে এটা শুধু আগামীকাল আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন স্যার, তিনি কিন্তু রাজশাহীর মানুষ, আগামীকাল তার দল আমার মনে হয় মাঠে আসবে। আমরা দেখেছিলাম স্যার সেদিন যে আনন্দ উল্লাস করেছিলেন, এবং আগামীকাল দেখো স্যারের বাজেট কি থাকে। যাক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের খেলোয়াড়রা পরামর্শ করছে যুদ্ধের ক্ষেত্রে যেমন সেনানায়কের দরকার, যারা যুদ্ধে জয়লাভ করে যায়, তাদের কোচের দরকার। যে কোচ যেভাবে আপনি দেখেন বিশ্বকাপে যে কোচের উপর নির্ভর করে, এই জার্মানি যে কোথায় ডিফেন্সে কাকে রাখলে ভালো হবে, কয়জন ডিফেন্স দিলে ভালো হবে, এটা কিন্তু ডিফেন্সের উপর নির্ভর করে। প্রতিপক্ষ যদি ডিফেন্স ভালো থাকে, তাহলে প্রতিপক্ষকে চাপ থাকে যে প্রতিপক্ষকে যে বেসামাল করতে পারে, এবং প্রতিপক্ষ ধারা পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু
আসবে। এরপরে দেখি আমরা তারা কি কোচ কিভাবে পরামর্শ দিল, কিভাবে ফরওয়ার্ড কিভাবে জালে বল জড়াতে পারে এবং ডিফেন্স কিভাবে রাখতে পারে, তাদের ডিফেন্স কি ভাঙতে পারে কিনা, এই নিয়ে কিন্তু আমরা দেখতে পাই তারা পরামর্শ করছেন। এবং এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই দল। এদিকে আমরা তাকুয়ার কথা বলি, বগুড়ার যে তিনি কিন্তু পঞ্চগড়ে বিভিন্ন মাঠে খেলে গেছে। ইয়াসিন এই পঞ্চগড়ে এমন কোনো মাঠ নাই যার সঙ্গে দেখা হয় না, তারা কিন্তু আছে, দুজনেই কিন্তু ফরওয়ার্ডে আছে খেলছেন। যাক, এবং আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ প্রান্তে সেই গাইবান্ধা জেলা দল, অপর প্রান্তে রয়েছে বগুড়া খেলার কল্যাণ সমিতি। এর মধ্যে সেন্টার হবে, আমরা দেখতে পাচ্ছি মধ্যে পরিচালকের বাসী ভুবন মন্ডল একটি কাপের মধ্যে শুরু হয়ে গেল খেলা। যাক, এই মধ্যে খেলা শুরু হয়ে গেল। গাইবান্ধার 17 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় বল পেয়েছে এবং দলের অধিনায়ক এবং গাইবান্ধা